এটাকে আমাকে মেনলি আমাদের যে এই দুটো কান, এই কান দুটোকে আমাদের ঠিক রাখতে হবে। এই কান দুটোই আমাদের সাউন্ডটাকে অপারেট করবে, যে কোথায় কি বেস বেশি হচ্ছে, কোথায় কি টন বেশি হচ্ছে, কোথায় আমাদের মনে করো মিড বেশি হচ্ছে, কোথায় আমাদের গ্যাংটা বেশি হয়ে গেল, সেই গ্যাংটাকে আমাদেরকে সলভ করতে হবে। ছয়টা মিনিটে পাবেন এখান থেকে, ঠিক আছে? যদি কেউ যদি মনে করে যে না আমি হয়তো মনে করো কোনো পাঞ্চ করবো না বা আর কিছু করবো না, আমি ডাইরেক্টলি হয়তো আমি 6টা মনিটর নেবো, তাহলে আপনি এখান থেকে 6টা মনিটর পেয়ে যাচ্ছেন। 17, 8, এদিকে 24, একদম পুরোটাই। বাদ বাকিটা এবার বাবুদা বলবে। আমারটা দিক। বাবুদা একটা মাইক ধরিয়ে দেই, মাইক ধরার পরে বাবুদা বলবে এখন। তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি বিক্রম, আমি চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। তো আমি এর আগে কথা দিয়েছিলাম যে LX7 এর একটা ভিডিও নিয়ে আসবো। তো বাবুদার দোকানে আমি চলে এসেছি। বাবুদা মিক্সার নিয়েছে LX7, তো আনবক্সিং করছে এখন। আনবক্সিং বলতে কি, মিক্সারটা অনেকদিন নিয়েছে, তো ভিডিও বানার সময় পাচ্ছে না। আর বাবুদারও প্রচুর কাজের চাপ, ও ফাঁকা পাওয়া যায় না ওকেও। তো আজকে অনেকদিন পর ফোন করে করে আজকে আমি ফাঁকা পেয়েছি। তো এই যে আনবক্সিং এখন মনে করে যে প্যাকেটটা খুললো, তো পুরো সেটিং ফেটিং এখন করে দেখাবে। আর বাবুদার কত দিনের এক্সপিরিয়েন্স এই সেটের জগতে সবকিছু বিস্তারিত বলবে, আর এটাকে কেমন করে অপারেট করতে হয়। এই যে দেখছেন LX7, ঠিক আছে? তো এটা কিভাবে অপারেট করে সবকিছুই আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, সবকিছুই বলবে বাবুদা আজকে, ঠিক আছে? তো ফাইনালি বাবুদা সবকিছু সেট করে রেডি, ঠিক আছে? তো এখন বাবুদা চেয়ারে বসে গেছেন বাবুর মতো। বাবুদা তো বাবুর মতো বসে গেছে চেয়ারে। তো যাই হোক, এখন পুরো বিস্তারিত ভাবে একদম মিক্সচারটার যে টোটাল কাজ কিভাবে করবে, ঠিক আছে? এর এখানে অন্যান্য মিক্সচারে যেরকম শুধু হাই মিড, শুধু মেড বেস টোন থাকে, তো এটার একটু বেশি ফাংশন আছে। তো টোটাল মিক্সচারটাই বুঝিয়ে দিবে। আর বিশেষ করে আজকে একটা জিনিস ভালো বলবো, সেটা হচ্ছে এই টোটাল মিক্সচারটাকে ইকো পাঞ্চ কিভাবে করে সবকিছু আজকে দেখিয়ে দেবো, কিন্তু কোনো ভিডিওতে কিন্তু এই জিনিসটা দেখায়নি, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলে দেবো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশন অন করে দেবে, ঠিক আছে? তোমরা হাতুড়ি দিয়ে মারবে না কি দিয়ে মারবে সেটা আমার দরকার নাই, কিন্তু সাবস্ক্রাইব বাটনটা যেন আমার অন থাকা দরকার, ঠিক আছে? তো বেশি আর ভ্যাট বকবো না, শুরু করছি আজকের ভিডিও। তো আমাদের বাবুদা এখন বসে আছে। তো বাবুদা একটু কিছু বলো এদিকে। বলো আপনি। তো যাই হোক, মিক্সচারটা এখন যেটা আমি আজ এই জন্য তোমার দোকানে এসেছি, মিক্সচারটা পুরোটাই রিভিউ আজকে বলবেন যে কিভাবে কাজ করবে। যারা অনেক অনেক নতুন নতুন মাইক ম্যান আছেন, যে মিক্সচার কিনেছেন কিন্তু চালাতে পারছে না, প্রোগ্রাম চালাতে পারছে না বা অপারেট করতে পারছে না, তো পুরো বিস্তারিত আজকে বলবেন। তো সর্বপ্রথমে তোমার নামটা আগে বলো। আমার নাম হচ্ছে বাবু, আর আমার দোকানের নাম দেওয়া আছে বাবু সাব। ও, ঠিকানাটা হচ্ছে দালালহাট, তেঁতুলতলা। ঠিক আছে। আর বাবুদার নাম্বারটা দেওয়া থাকবে, যদি কারো প্রোগ্রামের দরকার লাগে অবশ্যই নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সবাই ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো সর্বপ্রথমে কোথা থেকে শুরু করবেন? হ্যাঁ, কোথা থেকে শুরু করবো? তাহলে আমরা 1 নম্বর থেকে শুরু করি। করো। এইটা হলো 1 নম্বরের সিলভার, ঠিক আছে? এইটা 1 নম্বরের সিলভার। সিলভার থেকে আপনার মনে করো এইটা চলে গেল সিলভারে আপনার এটা সুইচ, ঠিক আছে? আচ্ছা, সুইচটা আমি পরে বলছি। এইবার যেরকম মনে করো এটা চলে গেল আপনার লেফট রাইট, ঠিক আছে? লেফট রাইট চলে গেল আপনার। লেফট রাইট থেকে আপনার চলে আসলো, এটা আসলো মনিটর। 1 নম্বরের মনিটর চলে আসলো, এটাও চলে আসলো মনিটর। মানে কত নম্বরের আছে এটা? এইটা আছে আপনার উপর থেকে বলি, এইটা আছে আপনার 1, এইটা আছে 2, এইটা আছে 3, এটা 4, এটা 5, এটা 6, ঠিক আছে? 6টা অক্স, মানে অক্স আউটপুট পাওয়া যাবে। 6টা মনিটর পাবেন এখানে, ঠিক আছে? যদি কেউ যদি মনে করে যে না আমি হয়তো মনে করো কোনো পাঞ্চ করবো না বা আর কিছু করবো না, আমি ডাইরেক্টলি হয়তো আমি 6টা মনিটর নেবো, তাহলে আপনি এখান থেকে 6টা মনিটর পেয়ে যাচ্ছেন আপনি এখান থেকে, ঠিক আছে? এইবার আপনার উপরে চলে গেল আপনার এই যে চলে গেল বেস, চলে গেল। এইটা আপনার হচ্ছে বেস। তারপর বেসের পর আরেকটা বেস থাকলো লো বেস। তারপরে থাকলো আপনার মিড। তারপরে থাকলো আপনার হাই মিড, ঠিক আছে? তারপরে আপনার থাকলো এইটা আমরা বলি যেটা টোন, এটা একটা টোন থাকলো। আর তার সঙ্গে আরেকটা থাকলো হাই টোন, এটা টোন থাকলো। আর এটা তো আপনারা সবাই জানেন, এটা তো আপনার গ্যাং, সামনে মাস্টার গ্যাং এর, ঠিক আছে? আচ্ছা, এই নিয়ে আপনাদের পুরোটাই আপনার এই সিস্টেমে চলে আসবে এক এক করে 24টা লাইন, ঠিক আছে? এক এক করে 24টা লাইন চলে আসলো। এবার 24টা লাইন আছে 16টা, এখানে আছে বর্তমান 16টা আছে। এই সাইড যে থেকে মনে করে এটা মাঝখানে ভাগ করা, ওই জন্য এখানে 16টা। আচ্ছা, এবার 16টার থেকে আপনার চলে গেল, এটা হচ্ছে আপনার অক্স 1,
ওয়াক্স 1 এর মাস্টার এইটা, আর ওয়াক্স 2 এর মাস্টার এইটা, ঠিক আছে। আর এইটা হলো আপনার ওয়াক্স 3 আর ওয়াক্স 4, ঠিক আছে। আর এইটা হলো আপনার মেন মাস্টার। ম্যান মাস্টার বলতে আপনার যেটা আমরা লেবরাইটা বাজাই, হ্যাঁ, এইটা হলো ম্যান মাস্টার। আচ্ছা, এইবার আপনার আরেকটা সুবিধা পেয়েছেন এই মিক্সারে কি, যেটা আপনাদের মানে অন্য অন্য মিক্সারের ক্ষেত্রে হয়তো করা আছে বা করা নেই। যেরকম মনে করো চোং আমরা বাজাতে গেলে চোং মনে করো আমরা গ্রুপ থেকে নেই, কিন্তু সেইটা কিন্তু এখানে কিন্তু গ্রুপ থেকে নেওয়া চলবে না। এখানে ওই বিনা গ্রুপে আপনার এক্সট্রা চোঙের জন্য আপনি পেয়ে যাচ্ছেন। এইটা হলো শুধু চোঙের কালেকশন, ঠিক আছে। এইবার চলে গেল আপনার এখানে 16 নম্বর চলে গেল, এখানে চলে আসলো আপনার 17 নম্বর। এবার 17 নম্বরও আপনার সেম, আপনার এখানে আপনি মনিটর পেয়ে যাচ্ছেন 1 2 3 4 5 6 6 পেয়ে যাচ্ছেন। এটা আপনি পেয়েছেন লেফট রাইট। আচ্ছা, এখানে পেয়ে যাচ্ছেন আপনি বেস, এটাও বেস পেয়ে যাচ্ছেন আপনি, হাই বেস লো বেস দুটো পেয়ে যাচ্ছেন। তারপরে আপনার মিড, লো মিড, হাই মিড দুটো পেয়ে যাচ্ছেন। এখানে আমরা যেটা বলি আমরা শার্প, যেটা টোন বলা হয়, এটা আপনি লো টোন পেয়ে যাচ্ছেন, হাই টোন পেয়ে যাচ্ছেন, দুটো পেয়ে যাচ্ছেন। এখানে আপনি গ্যাং পেয়ে গেলেন, এখানে আপনি গ্যাং পেয়ে গেলেন। আচ্ছা, এই নিয়ে আপনার পুরোটাই আপনার চলে আসলো এখানে 8টা চলে আসলো, এই যে 8 নম্বর মাস্টার, ঠিক আছে। এইবার আসার পর এবার তাহলে পিছনটা দেখিয়ে দিই নাকি। এইবার আপনি পিছনটা, আচ্ছা আরেকটা বলি আমি, যেটা বললাম এদিকে, যেটা আমরা মনে করি প্যান্থামের ব্যাপারটা যেটা আমি বলি, এখানে প্যান্থামটা আছে আপনার পেয়ে যাবেন হলো আপনি 1 2 3 4 4 থেকে একটা করে গ্রুপ। আপনি যদি মনে করেন যে আমি হয়তো প্যান্থাম মাইকে চালাবো, তাহলে আমার প্যান্থাম মাইক হয়তো 2টো কি 3টে বা আছে কি 4টে আছে, তাহলে তো আমার পক্ষে তো অসম্ভব। আমি কি করে তাহলে ইয়ে করবো। কিন্তু এই মিক্সারটার সুবিধা একটা করেছে কি, 4টে পর পর আপনার প্যান্থাম আপনি চালাতে পারবেন। এই 4টে আপনি সুইচ একটা টিপে দিলেন, প্যান্থাম আপনি চলে আসলো। অন্যান্য মিক্সারে হ্যাঁ। একটাই সুইচ থাকে। একটাই সুইচ থাকে, হয়তো 16 থেকে কি বা 12 থেকে, হ্যাঁ, কি বা 8 থেকে, ওইটা মানে পুরোটাই তখনকার আপনি প্যান্থাম ছাড়া চালাতে পারবেন না। আর এটার মধ্যে কিন্তু তেমন কিছু নেই। এটার মধ্যে একটা সুবিধা করা আছে কি, আপনি মনে করেন একটা যদি প্যান্থাম চালান, আপনার আজ 4টে গ্রুপ হয়ে গেল, এখানে আপনি প্যান্থাম সুইচ চাপালেন, 4টে গ্রুপ হয়ে গেল। আবার যদি মনে করেন না আমি হয়তো 8খানা দেবো, তাহলে আবার এখানে আপনি ইয়ে করলেন, সুইচটা চাপিয়ে দিলেন, তাহলে 8খানা পেয়ে গেলেন। এইভাবে আপনার প্যান্থামও চলবে, আপনার এমনিও চলবে। আচ্ছা, এইবার যেটা বলি আমি পিছনে, আপনার মনে করে যে আমি হয়তো মাইক্রোফোন চালাবো, তো মাইক্রোফোন চালাতে গেলে আপনার এই যে এইটা হচ্ছে আপনার মোনো মাইক্রোফোন, মোনোজ্যাক যেটা আমরা বলি, মোনোজ্যাক। আর যেটা আমরা বলি বড় যেটা এক্সট্রা জ্যাক যেটা বলি আমরা 3 পিনের, সেইটা হলো এইটা। আচ্ছা, আর এখানে যেটা আছে আপনার একটা একটা করে আপনি ভাগ করতে পারবেন। যে কোনো হয়তো যদি আমি একটা পয়েন্ট যদি মনে করো পাঞ্চ করি যে আমি দ্বিতীয় কোনো করবো না, সেটাও আপনি করতে পারবেন। হ্যাঁ, এইভাবে নিয়ে আমরা কিন্তু এটা কিন্তু চালাই, ঠিক আছে। আচ্ছা, এখানে চলে গেল আপনার মাস্টার আপনার চলে গেল। এই যে মাস্টার আপনি পেয়ে গেলেন। আপনার আরেকটা বলি, যেটা আপনার অক্স 1 অক্স গ্রুপ, মাস্টারটা দেখতে পাচ্ছি না, দাঁড়াও দাঁড়াও, কোনটা গেল। এই যে যেরকম মনে করো যে আমরা মনে করো এখান থেকে নিয়ে নিলাম, ওই যে যেটা বললাম আমি উপরে ওয়াক্স 1 বা ওয়াক্স 1 তো না, এটা বললাম ইয়েটা আমরা যেটা মানে এল আর লেফট রাইট, লেফট রাইট যেটা বলেছিলাম প্রথমে, ওই লেফট রাইটের মাস্টারটা এইটা। আর যেটা বলেছিলাম আপনি চোঙে এক্সট্রা চালাতে পারবেন, এক্সট্রার জন্য এইটা। এইটার কিন্তু মনোলাইন কিন্তু নেই, এটা কিন্তু চোঙের জন্য মনোলাইন নেই। এটা কিন্তু আপনার কিন্তু বড় কিন্তু পিকনি জ্যাক মারতে হবে, তাছাড়া কিন্তু ওটা হবে না। আর যেটা বলছিলাম, এই যে এখান থেকে আপনি মনে করি, তো যাই হোক, জায়গা খুব সংকীর্ণ, তো ওই জন্য খুব ভিডিওটা বানানো অসুবিধা হচ্ছে। তো এরপরে নেক্সট প্রোগ্রামে গিয়ে আমি ভালো করে একটা ভিডিও বানিয়ে দেবো। হ্যাঁ বন্ধু, এবার বলছিলাম যেটা, এই যে এখানে যে মাস্টারটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এইটা হলো আপনার 1 1 2, ঠিক আছে। এবার আপনি পেয়ে যাবেন হলো ওই মাস্টারের, আপনি পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন 1, এখানে পেয়ে যাবেন 2। আচ্ছা, এইবার এখানে থাকলো আপনার 3 4। এই 4 3 মাস্টার আপনি পেয়ে যাচ্ছেন হলো এখানে, এখানে পেয়ে যাচ্ছেন আপনি 3, এখানে পেয়ে যাচ্ছেন আপনি 4। তাহলে এইটা হয়ে গেল। আচ্ছা, এইবার মনিটরের যে ক্ষেত্রে যেটা আমি বলি, এবারে এই যে আপনাদেরকে বললাম যে এখানে যে আপনি আহ 1 2 3 4 5 6টা মনিটর বললাম,
এই 6টা মনিটরের ক্ষেত্রে সে লাইনটা হলো এই যে আপনার 1 2 3 4 5 6, তার মানে 6টা আপনি এখান থেকে পেয়ে গেলেন। আর এটাও আপনার আছে স্টুডেন্ট লাইন, এটা আলাদা একটা লাইন আছে, যাই হোক এটাও আপনারা ব্যবহার করতে পারেন অন্য কাজে। আচ্ছা, তাহলে আপনি মনে করেন যে এইবার যেটা আমি বলি যে এখান থেকেও আবার মনে করি যে একটা একটা করে পাঁচের ব্যাপারে আছে। এই যে যেরকম মনে করি এখানে আছে 1 আছে, 2 আছে, 3 আছে, এটা আর 1 2, এটাও 1 2, এগুলা লাইন ভাগ করার জন্য। তো যাই হোক, অত বিস্তৃত ওটা আপনাদের ওটা প্রোগ্রামে গেলে ভালো করে প্রোগ্রামে দেখাবো। ছাড়া হবে না। হ্যাঁ, তো এটা সামনে আসো, এইবার এদিকে হ্যাঁ, এগুলো বুঝিয়ে দাও ভালো করে। এইবার বলি যে আপনাদের যেটা পাঁচের ব্যাপারটা, পাঁচ যদি আপনারা যদি মনে করেন ইকো যদি পাঁচ যদি করেন বা ডিলে যদি পাঁচ করেন, সেটাও আপনি পাঁচ করতে পারবেন। সেটা পাঁচ করতে গেলে আপনাদেরকে মেনলি করতে হবে যেটা আমি বলি যে পাঁচটা হলো আচ্ছা, এই আগে এমনি এমনি আগে একটা ভকালে কথা বলে। যেরকম মনে করে যে আমরা এই যে এবার আমরা ভোকালটাকে অন করছি, 1 নম্বরে অন করছি। এবারে 1 নম্বরের জ্যাকটাকে দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে 1 নম্বরের এইটা হলো মনোজ্যাক, ঠিক আছে, বড় এক্সট্রা জ্যাকটা না, মনোজ্যাক। এবার আমি একটু আপনাদেরকে কথা বলে বুঝিয়ে দিচ্ছি। হ্যালো হ্যালো, এইবার হ্যালো, এই যে এই সুইচটা দিয়ে দিলাম, তাহলে আমরা মনে করি যে চলে গেল আপনার এই যে মেন যেটা লেফট রাইট যে মাস্টারটা আছে, মাস্টারটা চলে গেল লেফট রাইট। এবার আমি যদি মনে করি যে চুঙি দেবো, তাহলে চুঙি দিলে তাহলে চুঙির জন্য এইটাকে আমাকে প্রেস করতে হবে, তাহলে এটা কাজ করবে। হ্যাঁ। এইবার যদি মনে করি যদি আমি যদি হয়তো 1 2 এই মাস্টারটা যদি আমি চালু করি, তাহলে মনে করো আমাকে এই সুইচটা প্রেস করতে হবে, এখানে 1 2 আছে। এবার যদি আমি যদি 3 4 যদি আমি ইয়ে করি, তাহলে 3 4 এরটা আমাকে এখান থেকে করতে হবে। এইটা হলো 3 4, 3 4 এর জন্য দুটো স্লিপারের জন্য একটাই সুইচ, ঠিক আছে। আচ্ছা, এটা আপনাকে বললাম। এবার আমি অন করে দেখে নিই। যাই হোক, আমরা একটু ছোট একটু বক্স লাগিয়েছি, মানে বক্সটা খুব একটা ভালো না, যাই হোক ওটা ওই দেখানোর জন্য, বহুদিনের একটা হ্যাঁ বহুদিনের ওইটা আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা। তবে যাই হোক, এবার বলি এবার আপনারা বুঝতে পারছেন ভোকালটা এসছে। এইবার আমি কি বলবো, এই করে বলবো। হ্যাঁ, এবার টোটাল মিক্সচারটা মনে করো অনেক অনেক বন্ধু আছে ঠিক যদি মনে আছে, করো নাটক ফাটকে টোটালটা ই করে। এইবার যদি আপনাদের বন্ধুরা মনে করেন যে আপনাদের যে কোনো ক্ষেত্রে হয়তো মিক্সারে দেখবেন যে হয়তো আমাদের মিক্সারে তো রিভার্ব নাই, বা এই মিক্সচার এখানে রিভার্ব কিছু নেই। না, এই মিক্সারে তো রিভার্ব তো নেই এটার মধ্যে, প্লেন। প্লেন এটা। তাহলে মনে করো যে আমরা হয়তো হয়তো পাঁচ করবো, বা পাঁচটা আমরা কি করে পুরোটাই নেবো, তাহলে পুরোটা নিতে গেলে তো আমাদের তো যেখান থেকে হোক একটা লাইন থেকে বের করে নিতে হবে। সে লাইনের ব্যাপারটা হয়তো অনেক বন্ধুরা জানে বা অনেক বন্ধুরা জানে না, সেটা আমি যাই হোক আমি বলছি না। হয়তো আমি বলছি সব বন্ধুরাই জানে, কারণ সেটা আমার বলাটা উচিত নয়। তবে যাই হোক, এইটা আমি নিয়ে নিলাম। পিছনটা আগে দেখো। হ্যাঁ, এই যে মনে করো ইকোটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে। ইকোর মনে করো এইটা বেরোলো আউটপুট। এবার আউটপুট বেরিয়ে চলে আসলো এই যে আমার 16 নম্বর ইনে চলে আসলো, 16 নম্বর, হ্যাঁ 16 নম্বর চলে আসলো। আচ্ছা, এইবার আমি নিয়েছি হলো যে আমার যেখানে আমি বলেছিলাম আপনাদেরকে যে 1 আর 2 যে মনিটর, সেই মনিটরের লাইন থেকে আমার বক্স 1 থেকে আউটপুট বেরিয়ে আসলো, 1 থেকে আউটপুটটা বেরিয়ে আসলো। আউটপুটটা বেরিয়ে এসে আমার ইকোর ইনে ঢুকে গেল। এই যে পিছনটা আপনারা দেখে নিন, ইনে ঢুকে গেল। আচ্ছা, এইবার আমি ইকোটাকে, হ্যাঁ অন করা আছে। এইবার আপনাদেরকে আমি তার আগে বলি যে যে থেকে আমি এই ফেতারটাই আমি করেছি ইকোর জন্য, ঠিক আছে। আমি ইকোর কথাই বলছি, জানো ইকো যখন লাগা হয়েছে ইকোর কথাই আমি বলছি। এবার এই ফেতারটা আমি ইকোর জন্য করেছি, সে ফেতারটা হলো 16 নম্বরে। 16 নম্বরে আমি করি, যে থেকে আমার এখানে 16 নম্বর আছে, আমি 16 নম্বরে করেছি। আচ্ছা, তা 16 নম্বর আমার মেডেলে আমার একটু সুবিধা হয়েছে। এইবারে কিন্তু বন্ধুরা বিশেষ করে কিন্তু এই যে বেস সার্ভ, এই যে মিট, এই যে আপনার চলে গেল এইটাও আপনার একটা সার্ভ, এই যে মিট, এখানে আপনি বেস, এই যে এটাও একটা বেস। সেই বেসগুলো আপনাদেরকে একটা মোটামুটি অ্যাডজাস্ট রাখতে হবে।
আর সেই অ্যাডজাস্ট না রাখলে হয়তো হামের ক্ষেত্রেও হাম ধরতে পারে বা কিছু সমস্যা হতে পারে। আচ্ছা, এইবার যে দেখা যাচ্ছে এখান থেকে যে আমি যে থেকে আপনাদেরকে বলেছি যে এখানে আমি 1 নম্বরে আমি রিভার্বটা মানে ইকোটা করেছি। আচ্ছা, তাহলে আপনারা এখানেও 1 নম্বর পেয়ে যাচ্ছেন, 1 নম্বর সামনেরটা। তাহলে আপনারা 1 নম্বরটা কিন্তু খুলবেন না, 1 নম্বরটা খুললে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু হাম ধরে নেবে। এইবার আপনারা যদি বলেন যে না আমরা হয়তো মনে করি দুটো পাঞ্চ করছি, তো দুটো করতে গেলে তাহলে আপনি 2 নম্বরে করলেন, একের সিস্টেমে চলে আসলো। আচ্ছা, তাহলে আপনার কিন্তু এই 2 নম্বরটা কিন্তু খোলা চলবে না। এইবার আপনি খুলতে পারেন একটাই, যে আপনি হয়তো মনে করে এইটা চলে গেল আপনার 3, এই 3টা আপনি মনিটরের ক্ষেত্রে খুলতে পারেন, বা এটা 4টাও আপনি মনিটরের ক্ষেত্রে খুলতে পারেন, কারণ মনিটরে যে থেকে আপনার রিভার্ব বাইকও লাগবে। আচ্ছা, এইবার আপনি হয়তো আপনি লাগিয়েছেন 5, তাহলে 5টাও আপনি খুলতে পারেন। আচ্ছা, এইবার আপনি লাগিয়েছেন 6, এবার 6-এরও ক্ষেত্রে খুলতে পারেন, কিন্তু আপনি এই দুটো খুলতে পারবেন না। 1, 2 এটা আপনি খুলতে পারবেন না। এইবার আপনাকে 1, 2 খুলতে গেলে আপনাকে এখান থেকে খুলতে হবে 1, 2, 1, 2টা আপনাকে এখান থেকে পুরোটাই খুলতে হবে। এবার 1 খুলতে হবে, 2 খুলতে হবে। এবার যদি আপনি যদি মনে করেন না আমি তো 1-এ তো করেছি, 2-এ তো করিনি, তাহলে 2-এরটা আপনার খোলার কোনো দরকারই নেই, 2-এরটা তাহলে একবারে বন্ধ থাকবে। আচ্ছা, এইবার এইটা হলো আমার ম্যান মাইক্রোফোনের সিলভার। আচ্ছা, আমি এবার সিলভারটা দিয়ে আমি এবার পুরো সুইচগুলোকে আমি ছেড়ে দিলাম, যাতে আমার পুরো এখান থেকে 1, 2, 3, 4, 5, 6টা লাইন, 6টা লাইনে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, 6টে সুইচ খুলে দিয়েছি। এবার আমি দেখাচ্ছি রিভার্বটা এসছে কিনা। আলো 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 আলো। এইবার আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে রিভার্বটা নেই। আচ্ছা, আরো একবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রিভার্বের ব্যাপারটা। আলো আলো আলো, না রিভার্ব এখানে নেই। আচ্ছা, আর এগুলো মাস্টারও তো কম বেশি আছে, এগুলো আমি অ্যাডজাস্ট অতটা করিনি, কারণ অতটা করার সময় নেই। যাই হোক, আমি খালি সিম্পলি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইবার আমি রিভার্বটা ছাড়ছি, এবার আপনারা লক্ষ্য করবেন যে আমি রিভার্বটা কোথার থেকে ছাড়ছি আর রিভার্বটা কোথার থেকে এসছে। আচ্ছা, এইবার এখান থেকে রিভার্বটা আমি মনে করি এই যে ছেড়ে দিলাম, এই যে ছেড়ে দিলাম, কিন্তু রিভার্বটা আপনারা পাবেন না। কেন পাবেন না দেখিয়ে দিচ্ছি আমি। আলো আলো আলো, আপনারা রিভার্বটা কিন্তু পাবেন না। এবার রিভার্বটা পেতে গেলে কি করতে হবে আপনাদেরকে, আপনাদেরকে মেনলি রিভার্বটা পেতে গেলে আপনাদেরকে এখান থেকে আপনাকে যে লাইনটা আপনি করেছেন 1-এ, এই লাইনটা আপনি রিভার্বটাকে ছাড়লেন। এবার আপনার যতটা দরকার ততটা আপনি ছাড়লেন। আচ্ছা, আমি মোটামুটি এরকম একটু ছেড়ে দিলাম, ঠিক আছে, অল্প করেই ছাড়লাম। এইবার আমি কিন্তু রিভার্বটা পেয়ে যাব। আচ্ছা, সুইচটা আমার এখানে অন করা আছে, এই সুইচগুলো যদি আমি অফ করে রাখি তাহলে কিন্তু আমি রিভার্বটা পাবো না। তো যাই হোক, আমি অলরেডি আগে অন করে রেখে দিয়েছি। এইবার আমি রিভার্বটা ছাড়ছি, আপনারা একটু লক্ষ্য করুন। আলো আলো, বন্ধুরা এসছে, হ্যাঁ, আর একটু ছাড়ি। আলো চেক, আলো 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 আলো। এইবার আমার রিভার্বটা চলে আসলো। এইবার যদি আমি যদি মনে করি যে হ্যাঁ এইটা তো এসছে, তাহলে আর একটা লাইন দেখিয়ে দিই পিছনে। হ্যাঁ, এইবার আমি 2-এর লাইনটা বন্ধুরা দেখিয়ে দিচ্ছি। এবার 2-ও এই সিস্টেম চলে আসবে। আমি ফেদারটা যাই হোক আমি অফ করলাম না, ফেদারটা আমি ওখানে রেখে দিলাম। আচ্ছা, এইবার আমি এইটাকে ছাড়ছি। আজ ছেড়ে দিলাম। এইবার যাই হোক, এগুলো আমি অতটা অ্যাডজাস্ট করছি না, মোটামুটি আপনাদেরকে শুধু খালি দেখানোর জন্য একটু। এই যে আমি রিভার্বটা এবার ছাড়লাম, এইটা আমি বন্ধ করে দিলাম, বা এটা আমি খুলেই রাখলাম, থাক, অসুবিধা নেই। এই ছাড়লাম। আলো 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 চেক চেক চেক, আলো 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 আলো। আচ্ছা, রিভার্বটা এসছে বন্ধুরা। তাহলে এইবার মনে করো যে আমি এইটা বন্ধ রাখলাম, বন্ধ থেকে গেল। এইবার মনে করলাম যে আমি যাক আমি আর একটা চালাবো, তাহলে আর একটা চালাতে গেলে আমাকে আর একটা ইয়ে করতে হবে। এই যে আমি আর একটা নিয়ে এসেছি। এবার আপনারা এইটাও দেখুন, এইটাও চলে এসছে। আচ্ছা, এই মাস্টারটা আমি বন্ধই করে দিলাম, এইটাও বন্ধ করলাম। আর এই সুইচটা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে মানে এলইডি যে লাইটগুলো যে আমাদের শো করছে, সেই এলইডি লাইটগুলো শো দেখার ব্যাপারে।
যে কতটা মনে করো লাইট আপনার খেলছে, কতটা কি করছে, আপনি এইটাকে অন করলে আপনি বুঝতে পারবেন। আর এটা না অন করলে আপনি লাইট কিন্তু বুঝতে পারবেন না। এই যে যেরকম আমি এখন অফ করে রেখে দিয়েছি, কিন্তু আমি কিন্তু বুঝতে পারবো না। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, রিভাবটা এখন ছাড়ছি না। এই যে বন্ধুরা, এবার যে আমি যে লাইনটা যে ছেড়েছি, তাহলে মনে করো যে আমি সিলভারটাকে দিয়েছি, দিয়ে মনে করো যে আমি এখন আমার রিভাবটাকে বন্ধ আছে, ঠিক আছে, আমি এখানে রিভাব পাচ্ছি না। আর এখানে যে এলইডি লাইটটা কিন্তু শো করছে না। এবার আমি আপনাদেরকে দেখাবো যে এলইডি লাইটটা কিভাবে শো করছে। এইবার বন্ধুরা এলইডি লাইটটা শো করছে, যেহেতু তাকে মনে করো যে আমি এগুলোর অপশনটা দিইনি, সেই জন্য ওগুলো শো করছে না। এবার আমি দিয়ে দিলাম, ফুললি অপশনটা দিয়ে দিলাম, এবার ফুল লাইট গুলো শো করবে। লাইট গুলো শো করছে, কিন্তু তার থেকে কিন্তু এইটা কিন্তু বেশি শো করবে, কারণ এটা লেফট লাইট আর এইটা হলো আপনার লাইন। এইটা লাইনের জন্য এইটা একটু কম থাকবে, সব থেকে বেশি থাকবে এইটা। আচ্ছা, এবার আমি রিভাবটা আপনাকে দেখিয়ে দিই। বন্ধুরা, তার রিভাবটা এসছে, একে একে পুরোটাই রিভাব এইভাবে চলে আসবে। আপনাদেরকে এইভাবে রিভাবটাকে আনতে হবে। এবার আপনি যদি মনে করেন যে না আমার এতটা হচ্ছে না, আমি বাড়াবো, সেটা আপনাদের মানে ইচ্ছা মতো ওইটা ইচ্ছা আপনারা মতো করতে হবে। ব্যবহার করতে কারণ হবে। ওইটা তো আমি বলতে পারবো না যে এইটাই চালাতে হবে ওইটাই চালাতে হবে, তা না। আপনাদেরকে এইভাবে লাইনটা বের করতে, জাস্ট খালি আমি দেখালাম যে লাইনটা আপনারা অনেকে হয়তো বের করতে পারেন বা অনেকে হয়তো পারেন না। তবে আমি জানি সবাই আপনারা হয়তো পারেন, তবে যদিও কেউ যদি না পেরে থাকেন, তাহলে লাইনটাকে আপনাদেরকে এইভাবে বের করতে হবে। আচ্ছা, আমাদের এবার বিক্রম দা এসছে, তবে বিক্রম দা এখন কি বলছে কিছু বলো বিক্রম দা। ঠিক আছে, আমি এবার ক্যামেরাটাকে ঘুরে নিচ্ছি এদিকে। যাই হোক, বাবুদা কিন্তু অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, আমাকে খুব ভালো লাগলো, আমার থেকে কিন্তু ভালো বুঝিয়ে দিয়েছে বাবুদা। আর তার মধ্যে তো রমজান মাস চলছে কিনা, তাও যে আমাকে যে ভিডিওটা করতে যে হেল্পটা করলো, আমি তো অবাক হয়ে গেলাম যে এতগুলো জিনিসপত্র সরিয়ে ভিডিওটা করার জন্য খুব হেল্প করলো। আর যাই হোক, বাবুদা যেভাবে বুঝিয়ে দিল মিক্সারটার ব্যাপারে, যদি তোমাদের কোনো জিনিস যদি বোঝার অসুবিধা হয় বা এই জিনিসটা আমরা বুঝতে পারিনি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই জিনিসটা আমাকে ভালো করে বুঝিয়ে দাও, তাহলে আমি আবার আরেকদিন আসবো। আসলে যে জিনিসটা তোমরা বুঝতে পারবে না সেটা বাবুদা আবার ভালো করে বুঝিয়ে দিবে, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে এই মিক্সারের ব্যাপারে, তো ডিসক্রিপশনে বাবুদার নাম্বার দেওয়া থাকবে, ওকে ফোন করে আরো জিনিসগুলো বিস্তারিত জানতে পারো। আর যদি কিছু ছাড়া পড়ে বা মনে করো কোনো কিছু, কারণ এই মিক্সারে তো বহুত মানে যত ফাংশন আছে, হয়তো কোনো কিছু ছাড়া পড়লো, বলা হলো না, তো সেটা কমেন্ট করে বলবেন, যেটা এই জিনিসটা বুঝতে পারিনি বা এই জিনিসটা আমাদের একটু বুঝিয়ে দাও, এটা বুঝতে পারছি না, বা আমরা যে চালাচ্ছি তো ভালো করে আমাদের কোয়ালিটি হচ্ছে না, তো কি কারণে হচ্ছে না একটু কমেন্টে জানাবে যে তোমরা কিভাবে সেট করছো। তো সেই বিষয়গুলো এসে বাবুদার সঙ্গে এসে ভালো করে ডিসকাস করব। আর বাবুদা যদি কিছু বলে মিক্সারের ব্যাপারে, যত্ন কিভাবে রাখতে হবে, মিক্সারটা কিভাবে অপারেট করতে হবে, যদি একটু ভালো করে বলে, যে এগুলো দামি মিক্সার, তো একটু বলো এই আর মিক্সার গুলোর যত্নটা কিভাবে রাখতে এগুলো হবে। শোনো, এগুলো তো মনে করো দামি মিক্সার আমাদের কাছে, আমরা তো মনে করো যে ছোটখাটো যাচ্ছি, আমরা তো বড় যাচ্ছি না, যে আমরা মনে করি যে এগুলো কিনতে গেলে আমাদের মনে করো যে অনেক বুকে ব্যথা লাগে। এবার আমি যেরকম আছি, আমার মতো আরো যারা আছে, আর যারা মনে করো বড়, তাদের তো কোনো সমস্যাই নেই, ওদের তো টাকা গাড়ি গাড়ি টাকা, ওদের একটা নষ্ট হলে আর একটা কোনো ব্যাপার নেই। সেই জন্য বলি বন্ধুরা, যে আপনারা এই মিক্সার যদি আপনারা নিয়ে থাকেন বা যে কোনো মিক্সার হোক, আমাদেরকে অলরেডি যত্ন রাখতে হবে। যেরকম মনে করো যে যতটুকু আপনারা চালাতে পারেন, সে অপারেটরটা যেন ভালো হয়, সেই যেন সূক্ষ্মভাবে যেন স্লিপারটাকে যেন নড়ায়। এবার দেখা গেল অনেকে আছে যে এইভাবে নিয়ে টানাটানি টানাটানি করছে, কিন্তু সেটা তো না, এমন ভাবে যাতে কাজ করতে হবে, জিনিসটাও যত্ন থাকবে। আপনার প্রোগ্রাম আপনি যতটা পারেন সেটা ভালোভাবে আপনাকে চেষ্টা করতে হবে। এবার আমি কতটা বলি, আমি যে কতটা প্রোগ্রাম পারি সেটা আমি কিন্তু বলতে পারবো না যে আমি হয়তো আপনাদের চেয়ে হয়তো ভালো প্রোগ্রাম পারি না। তবে আমি টুকিটাকি আমার যতটুকু কাজ আমি নিজেই চালিয়ে নিই। আর আমার অপারেটর বলতে আমার তেমন কিছু অপারেটর নেই, আমি নিজেই অপারেটর। বা আমার হয়তো কোথাও হয়তো গুরু বা শিষ্য, সেগুলো আমার বলতে কেউ নেই। আমি নিজেই শিষ্য, আমি নিজেই গুরু, আমি নিজেই চোখে চোখে আমি দেখছি, দেখে দেখে আমি নিজে অভিজ্ঞতা করে আমি শিখেছি। কারণ কারো কাছে আমি ট্রেনিং নিতেও যাইনি, আমি নিজে ঘরে বসে আমি ট্রেনিং নিয়েছি, মাল কিনেছি, কেনার পর একটা একটা করে এইটা কি হয়তো ইংলিশে পড়তে পারছি না, সেইটা আমি হয়তো নিজে হয়তো কানে হয়তো শুনছি, শুনে হয়তো কান দেখে দেখে আমি হয়তো করছি।
তো সেরকম আপনাদের হয়তো মনে করো এগুলা তো বিদেশি জিনিস, এগুলো তো লেখা তো মনে করো আমরা সঠিকভাবে তো হয়তো বুঝতে পারবো না, বা আমাদের পড়ার মতো হয়তো অনেকের শক্তি আছে বা অনেকের শক্তি নেই। তো যাই হোক, সেইটাকে আমাকে মেনলি আমাদের যে এই দুটো কান, এই কান দুটোকে আমাদের ঠিক রাখতে হবে। এই কান দুটোই আমাদের সাউন্ডটাকে অপারেট করবে, যে কোথায় কি বেস বেশি হচ্ছে, কোথায় কি টন বেশি হচ্ছে, কোথায় আমাদের মনে করো মিড বেশি হচ্ছে, কোথায় আমাদের গ্যাংটা বেশি হয়ে গেল, সেই গ্যাংটাকে আমাদেরকে সলভ করতে হবে। বা অনেক ক্ষেত্রে দেখা গেল যে হ্যাঁ, শিল্পীরা হয়তো প্রোগ্রাম হয়তো মাস্টার হয়তো বললো যে হ্যাঁ আমাদেরকে ভলিউম দাও, ভলিউম দাও, ভলিউম দাও। হ্যাঁ, এইবার আমরা কি করলাম, আমরা শিল্পীটাকে ঠেকিয়ে দিলাম। তো সেটা তো তা নয়, সেইটাকে আপনাদেরকে দেখে শুনে করতে হবে, যে যাতে শিল্পীরও মন ভালো লাগে, আপনাদেরও মন ভালো লাগে, সেইভাবে আপনাদেরকে অপারেট করতে হবে। হ্যাঁ, মেন হচ্ছে মানে মেন হচ্ছে অপারেটরের মেন হচ্ছে যে ওর কানের যে কানটা যেন ভালো হতে হবে আর কি, কান নাকি? দুটো কান না দুটো হলে ঠিক অপারেটর হতে কাজ হবে। করতে পারবে না। কারণ কোথায় কি কমি হচ্ছে, কোথায় কি বেশি হচ্ছে, সেগুলো জিনিস কিন্তু অপারেটরের একমাত্র হচ্ছে শুনে সে কন্ট্রোল করতে পারবে। তাছাড়া এই মিক্সার আর কি কন্ট্রোল করবে? এইবার অনেক জায়গায় দেখা গেল আমার হয়তো এই মাইক্রোফোনটাকে সিটি মারছে, তাহলে সিটি মারতে গেলে তাহলে আমাকে কানটা রাখতে হবে কোন যে মাইক্রোফোনটা সিটি কোনটা মারছে? সিটি মারছে। হ্যাঁ, তখন আমি হয়তো খুঁজে দেখলাম যে না, আমার হয়তো 16 নম্বর কিংবা 12 নম্বর কিংবা 13 নম্বর মাইক্রোফোনে আমার সিটি মারছে। তাহলে সেইটাকে আমার কি করতে হবে, সেইটাকে আমাকে সিটিটাকে কমাতে হবে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিটিটা হয়তো সিটি হয়তো আমি হয়তো ভলিউমটা হয়তো সিলভারটা বেশি দিয়েছে বলে তা নয়, সিলভার অনেক ক্ষেত্রে সিলভার কম থেকেও কিন্তু সিটি মারায়। সিটিটা এই জন্য মারে যে আমার হয়তো ব্যাসটা হয়তো বেশি পড়েছে, ব্যাস থেকে একটা সিটি আসে। এবার অনেক ক্ষেত্রে দেখলাম যে না, ব্যাসটাকে তো আমি তো কন্ট্রোলে রেখেছি, ব্যাসটা তো খুব একটা বেশি দেয়নি, তাহলে আমার সিটিটা কোথা থেকে আসলো, আর সিটিটা আমার ইয়ার থেকে আসলো, আপনার টন থেকে আসলো। এবার না, টন থেকেও তো টনটা মাপ মতো রেখেছি, তার তবু তো সিটিটা আসছে, কোথা থেকে আসলো। হ্যাঁ, আপনার যে মনে করে মিট আছে, মিট থেকেও সিটিটা আসে। এই নিয়ে অনেক ক্ষেত্রে সিটিটা আসে। মানে সিটি 3 রকমের আসে, আহ বেস, মিড, টোন। হ্যাঁ, কিন্তু সেগুলোকে অ্যাডজাস্ট করে কিন্তু আমাদেরকে চালাতে ওগুলার হবে। ওগুলারও কিন্তু বোঝার কিন্তু একটা কিন্তু সিস্টেম আছে, হ্যাঁ, যেরকম বেসের সিটি আলাদা, হ্যাঁ, মিটের সিটি আলাদা, হ্যাঁ। টোনের সিটি আলাদা। তবে যাই হোক, ওর মধ্যে আমাদেরকে ধরে নিতে হবে। আমরা হুম, তো আর সেরকম কিছু বড় অপারেটর নই হুম, যে আমরা হয়তো ইঞ্জিনিয়ার পাস করে, আমরা অপারেটর ক্লাস হুম, করে আমরা হুম, হয়তো ইয়ে করেছি। আমরা তো কানে দেখে দেখে আমরা শুনে শুনে করছি। হুম। তো আমাদেরকে ওই কানে দেখে দেখে শুনে শুনে এইভাবে আমাদেরকে কাজ করতে বাবুদার হবে। ভাড়াও কিন্তু প্রচুর, এই যে দেখো হ্যাঁ, বাবুদার সেট নেওয়ার জন্য বাইরে থেকে অনেকজন দাঁড়িয়ে আছে। তো যাই হোক, তবু আমরা ভিডিওটা করছি। তো বাবুদা যেটা বললো যে সিটির ব্যাপারটা, তো সেটা আমরা নেক্সট একটা ভিডিও বানাবো, রমজান মাসটা পার হোক, বাবুদা একটু ফাঁকা হয়ে যাক। তো এই বেসের সিটি কিরকম, মিডের সিটি কিরকম, আর হচ্ছে টোনের সিটিটা কিরকম, ঠিক আছে, তিনটে সিটির বিষয়ে একটা ভিডিও হবে। তো আজকে যাই হোক, বাবুদা একটু ব্যস্ত আছে, তো সময় দিতে বেশি পারলাম না। তো আজকের ভিডিও এটুকুই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল নোটিফিকেশন অন করে রাখবে, ঠিক আছে। আর এই মিক্সারের ব্যাপারে যদি আর কিছু জানার থাকে, যদি কিছু ছাড়া পড়ে বা বাকি থাকলো, সেটা নিয়ে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা একদম বিস্তারিত ভিডিও বানিয়ে ছাড়বো, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।